ভেনেজুয়েলায় যে মার্কিন সাম্রাজ্যবাদী যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে রাতের আধারে সামরিক অভিযানের মাধ্যমে তাকে যে তুলে নিয়ে গেছে, এর জন্য দেশের যে আন্তর্জাতিকভাবে যে মানুষের যে স্বাধীনতা এটা লঙ্ঘন হচ্ছে এবং তারা যে একটা স্বৈরাচারী কায়দায় এবং আগ্রাসী ভূমিকায় পুরো বিশ্বকে যে তারা শাসন করতে চাচ্ছে, তাদের যে একটা পাওয়ার, তাদের যে একটা সক্ষমতা, এইটা পুরো বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এইটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অন্যায়ভাবে করা হয়েছে। এটা জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, বিষয়টা আসলে সারা বিশ্বেই নিন্দনীয়। বাংলাদেশ সহ জাতিসংঘ সহ সারা বিশ্বেই নিন্দা জ্ঞাপন করছে। আসলে এটা সাম্রাজ্যবাদী শুধু তা না, এর পিছনে আরও কারণ লুকানো আছে। কারণ ভেনেজুয়েলা হলো পৃথিবীর 42% তেলের ভান্ডার, যেটা সৌদি আরব থেকে অনেক বেশি। হ্যাঁ, যার কারণে আমেরিকার টার্গেট এখন ভেনেজুয়েলা। হ্যাঁ, তো ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে অনেক দিন ধরে ওরা টার্গেটে রাখছে যে ওদের আয়ত্তে নেওয়ার জন্য। উনি চীন ঘেঁষা, উনি রাশিয়া ঘেঁষা লোক, এদেরকে আবার তুরস্ক ঘেঁষা লোক, এদেরকে ওনার সাথে এদের ভালো সম্পর্ক। কিছুদিন আগেও তুরস্কে উনি আসছিলেন। তুরস্কে আসার পরে উনি মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তাব দিছে তুরস্ক সরকারকে, যে আপনি যে দি রিলিজ আর্তুগল সিরিজ বানাইছেন, হ্যাঁ, এটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। মুসলমান হওয়ার জন্য উনি আশা ব্যক্ত করছে। পরবর্তীতে রাজনৈতিক কারণে হয়তো মুসলমান হয় না, কিন্তু ওনার ভিতরে এই সিম্পিতি এবং মুসলমানদের জন্য উনি সবচেয়ে বড় মসজিদের যে একটা প্লেস করে দিয়েছে, এগুলো আসলে টার্গেটের মধ্যে আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো গিয়া, এই যে ভেনেজুয়েলা যে সামরিক অভিযান চালালো, ভেনেজুয়েলার তো সামরিক বাহিনী আছে, তারা কোনো কার্যকরী বা কোনো উল্লেখযোগ্য তেমন কোনো প্রতিরোধ গড়তে পারে নাই। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? এটার পিছনে কারণ হচ্ছে ভেনেজুয়েলা অপ্রস্তুত ছিল 1 নম্বরে। 2 নম্বরে ওদের সেনাবাহিনী যে এগুলো ইউজ করবে, ইনস্ট্রুমেন্টগুলো, যে যন্ত্রাংশ যুদ্ধাস্ত্র ছিল, ওগুলো আগে ওরা কৌশলে আগে যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলা করে এগুলো প্রয়োগ করবে, চালাবে, অবস্থা রাখে নাই। 2 নম্বরে সেনাবাহিনীর মধ্যেও কিছু মাথা ওরা কিনছে, যেটা হয়তো প্রকাশ পায় না এখনও, যার কারণে আর কি এই ঘটনাটা ঘটতে পারে। আসলে ওখানে বলা হচ্ছিল যে তার যে সাথের যে লোক, তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমেরিকাকে সহযোগিতা করেছে। যেমন আপনার সে কি করে, কোথায় যায়, তার পোষা প্রাণী কি, তার শখ কি, সমস্ত ডিটেলস কিন্তু তাদের কাছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের কাছে আপডেট চলে যেত। এটার মূলে সামরিক ব্যর্থতার থেকেও ইম্পর্টেন্ট আমি মনে করি যে এখানে যে তারা যে দেশ বেইমানি করছে, বা যেটাকে বলা হয় আপনার কি বলে, যে বিশ্বাসঘাতকতা করছে, এইটাই মূল কারণ। নয়তো একজন রাষ্ট্রপ্রধানের বাসভবন কিন্তু খুবই সুরক্ষিত থাকে। এখানে মির্জাফর ছিল তার কাছের, মির্জাফরকে তার কাছে সেট করা হয়েছে, কাজের লোক, তার পার্সোনাল সেক্রেটারি অথবা যারা ওদের সিকিউরিটি ব্যবস্থা ওনার, এগুলো অবশ্যই ওরা কন্ট্রোল করছে। এদের মধ্যে কেউ না কেউ ছিল জড়িত, না হলে উনি কখন কোথায় থাকে, কোন অবস্থা আছে, এগুলো তথ্য পাইতো না। এখানে আপনার যেটা তথ্য উপাত্তে বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে তারা আপনার যুদ্ধ বিমান সহ হেলিকপ্টার সহ প্রায় 150টা যুদ্ধযান ও সৈনিক বিশেষ কমান্ডোর মাধ্যমে অভিযান চালাইছে। তো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি এতটাই খারাপ যে এই 150টা হেলিকপ্টার এবং যুদ্ধযান আসা সত্ত্বেও তারা কোনোভাবে এটা বুঝতে পারে নাই? এটা কি
আমি তো আমার যে ব্যক্তিগত বিশ্লেষণ, আমি তো মনে করি যে এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। এ ব্যাপারে আসলে তাদের আরো কোনো কিছু উন্নতি করা আসলে উচিত কিনা। প্রতিরক্ষা ব্যবস্থা নাজুক ছিল নাকি ওখানেও মির্জাপুর ছিল সেনাবাহিনীতে, এটা আসলে ভেবে দেখার বিষয়। আর আমেরিকা যে কৌশলে হামলা চালাইছে সেটা প্রতিরক্ষা বুর্জ ভেদ করেই যেন করা যায়, এভাবে এই সিস্টেমগুলো করছে ওরা। ওদের কাছে আধুনিক সে অস্ত্র আছে, জিনিস ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে রাডারকে ফাঁকি দিতে পারে, রাডারকে স্লো করে দিতে পারে অথবা দিকভ্রষ্ট করে দিতে পারে। আমেরিকার কাছে এখনো কি অস্ত্র আছে মানুষ কিন্তু জানে না। হ্যাঁ। অত্যাধুনিক প্রযুক্তি ওদের কাছে আছে যেটা প্রকাশ করে নাই, কখনো করবেও না, কারণ ওরা পৃথিবীর ক্ষমতাধর, সারা বিশ্ব শাসন করে। তাই এই জন্য তাদের কাছে এমন কিছু কৌশল থাকবে যেটা প্রকাশ ওরা করবে না। তো এই কারণে এই ঘটনা ঘটতে পারে এই জন্য এখন তো ভেনেজুয়েলার মানুষ, সাধারণ জনগণ যারা নিকোলাস মাদুরোর পক্ষে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং রাস্তায় নেমে আসছে, তার পক্ষে স্লোগান দিচ্ছে। তারপরেও আমেরিকা শুধু রাষ্ট্রপ্রধানকে বা তার স্ত্রীকে তুলে নেওয়াই না, সে ওই দেশের যে সরকারকে চালাবে এবং তেলের যে খনিগুলো, এগুলো সম্পূর্ণ সে নিয়ন্ত্রণ করবে। আমেরিকার ওর মূল টার্গেটই তেল, মূল টার্গেট তেল, সে তেল নেবে। আর পরবর্তী সৌদি আরব থেকে সে তেল নেবে না, সৌদি আরব থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। এখন সৌদি আরব থেকে যে তেল নিছে এগুলা সৌদি আরব অ্যাভেলেবেল তেল নাই, যেভাবে ভেনেজুয়েলায় তেল আছে পৃথিবীতে আর কোথাও নাই। তার টার্গেট থাকবেই সেটা, তার অনুগত সরকার থাকবে সেখানে। অনুগত সরকার না হলে সে এরকম আরও ঘটনা ঘটাবে। এখন যে প্রেসিডেন্ট বসাইছে অন্তর্বর্তী, ওনাকেও হুমকি দিয়ে রাখছে। মানুষ তো আমেরিকা বিরোধী, ভেনেজুয়েলার মানুষ এমনি স্বাধীনচেতা, ওরা আমেরিকার এই এটা পছন্দ করে না। তো এই জন্য মানুষ রাস্তা নামতে পারে, কিন্তু যুদ্ধটা কার সাথে করবে? আমেরিকা যা করার তো করে নিয়েই গেছে, তোমার সরকার চেঞ্জ করে ফেলছে, সে কিডন্যাপ করে নিয়ে গেছে। এর থেকে আর তাকে ধরা ছোঁয়ার বাইরে। এখন যারা দেশ চালাবে ওরাও নিজের লোক, এদেরই লোক, যুদ্ধ করলে এদের সাথেই করতে হবে। আর এরা যুদ্ধ করতে গেলে এদেরকেও নিয়ে এবং এদের সাথেও করবে। ওরা যুদ্ধ করবে কি না এখন ভবিষ্যতে দেখা যাবে। এই হলো কি অবস্থা।